উত্তরার একটি প্লটে প্রায় ১০ বছর যাবৎ পড়ে আছে S2 ACV বিমানটি। আসলে এখানে জনমনের প্রশ্ন যে বিমানটি আসলো কিভাবে এবং এই বিমানের মালিকই বা কে? নীল আকাশের বুক চিরে মেঘের শেকল ছিঁড়ে শত শত যাত্রীকে এই বাহন একদিন পৌঁছে দিয়েছে গন্তব্যে। দুই পাশের ডানা ভেঙে যাওয়ায় উড়ার নেই সক্ষমতা, কারণ দিন দিন মাস পেরিয়ে বছর ঘুরেছে আর ধীরে ধীরে দেহে বাসা বেঁধেছে বার্ধক্য। এখন এই বাহন সকলের কাছেই যেন তুচ্ছের বস্তু। এটি কোনো গল্প নয়, এটাই বাস্তব চিত্র দেখা মিলেছে উত্তরার ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে। প্রায় ১০ বছর এখানেই রয়েছে বিমানটি। বিমানটির দুই পাশে ডানা ভেঙে যাওয়ায় কৌতূহল জন্মে সাধারণ মানুষের মনে। বিমানটি কি আছড়ে পড়েছে নাকি কোথাও থেকে আনা হয়েছে? কেউ বলছে ট্রাকে আনা হয়েছে। গোলচক্কর আনে রাখছিল ২ দিন, আনার পরে রাস্তায় আডে না, পরে পাখনা কাটটা কেরেন দিয়ে আনছে ওদিয়া। আর বড় ডিস্ট্রিক্ট গাড়ির মধ্যে বালু ভরা গাড়ি আগে আগে আইসে, বিমান পিছনে চাক্কা আস্তে আস্তে আটটা আটটা আইসে। আন্না ২০১৭ সালে আনছে। আন্না ওই প্লটে রাখছিল, ওই প্লট থেকে পরে মালিকে বাসা করবো, ওইটার থেকে পরে আন্না এটাতে রাখছে। এটা থেকে এরাও জায়গা দিল না, পরে এই পাশে আন্না রাখছে। এই বিমানের মালিক কে? এই বিমানের মালিক আছে, উনি নাম জানি না। উনি তো আজকে আসছিল ১২টার দিকে। হ্যাঁ, আজকে সাইনবোর্ড দেওয়ার কথা ছিল, কিন্তু সাইনবোর্ড লাগাই নাই, নিয়ে আসবো। বিষয়টা আমি মাঝে মধ্যে আর কি জিজ্ঞাসা করি মুরব্বীরা যারা এখানে আছে, তো বলে বাবা এটা আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে নিয়ে আসছে। তখন কেমনে নিয়ে আসলো? কয় পাখা দুইটা কাইটা ওই বড় ট্রাক আছে না, ট্রাকের মধ্যে বালু লোড করছে, তারপর পিছনে বাইন্দরে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে রাখছে। তো কেন? কয় মাইলস্টোনের ছাত্রদেরকে ট্রেনিং করাবে। কই এখনো চোখে পড়েনি যে কোনো ছাত্র সেখানে ট্রেনিং করছে। বিমানটি পরিত্যক্ত জায়গায় হয় বেশ কিছু যন্ত্রপাতি চুরি হয়েছে। ঠিক গত রাতে চুরির সময় ধরা পড়ে পাশের বিল্ডিং এর কেয়ারটেকারের হাতে। কালকে তো মনে করেন যে আমি দুপুরে নামাজ পড়ে রুমে খানিক বইছি, খাইয়া প্লেট দুইতে মাইছি ওই আমার টাঙ্কির দ্বারা দেখি বাঙ্গালি একটা ২টা অংশ নিয়ে যাইতেছে। পরে আমার আবার আরেকজন কেয়ারটেকার আছে বাসায়, বলে মামা ওই যে দেখেন বিমানের অংশটা লই যেতেছে। পরে আটক করে এই করে কালাম সাহেবের কাছে আমি জমা দিয়ে দিছি। দর্শনার্থীরা বলছেন এই বিমানটি এভাবে রাখায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, চুরিও হচ্ছে বেশ কিছু জিনিসপত্র। এরকম করে এত বড় একটা জিনিস, এত টাকা দামের একটা জিনিস এখানে পড়ে আছে, সরকারি জিনিস, এটা আসলেই তো সরকারের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এবং কি দেশের সম্পদ, শুধু সরকারেরই না, এটা দেশের সম্পদ, দেশেরও একটা ক্ষতি। S2 ACV বিমানটি বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ বলছে এই বিমানটি ২০১৩ সালে নিলামে বিক্রি করা হয়। এটা হচ্ছে কি ২০১৩ সালে আমাদের যে কিছু প্লেন যেটা সিভিল এভিয়েশন করতে গিয়ে রেজিস্টার্ড হয়ে গেছে, মানে ওগুলো আর ছিল না, মানে রিপেয়ার যোগ্য ছিল না, তখন এগুলো ইয়ে করা হয়েছিল, নিলাম করে বিক্রি করা হয়েছিল নিলামে। তখন ওই একটা কোম্পানি সবাই সাধারণত যেগুলো ফেজ আউট হয় এয়ারক্রাফট, সেগুলো হচ্ছে সবকিছু খুলে টুলে নিয়ে যায়। তাহলে এই এয়ারক্রাফটটাই যারা এয়ারি ইন্টারন্যাশনাল এরা কিনে নিচ্ছিল, এটা মনে হয় কিছুটা রাখছে স্টুডেন্টদের পড়ানোর জন্য। রাকিব আলী, ঢাকা জার্নাল।